নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিন আমাদের সংসারে একই কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যায়। তাই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারি তাহলে সেই কাজকর্মগুলো করতে আমাদের অনেকটাই ভালো লাগবে এবং অনেকটা টাকা পয়সাও সাশ্রয় করতে পারবো। দেখেন বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা শাড়ি পরতে আমরা মেয়েরা সবাই কিন্তু খুব পছন্দ করি, কিন্তু প্রতিদিন শাড়ি না পরা হয় না। এই জন্য মাঝে মধ্যে শাড়ি পরতে হয়। দেখবে যে সমস্ত শাড়িগুলোর মধ্যে ভীষণ ওয়ার্ক করা থাকে, বিশেষ করে এই ধরনের তাঁতের যে শাড়িগুলো তার পাড়গুলো প্রচুর কাজ করা থাকে। এবার এই যে কাজ করা যে পাড়গুলো এবং ভেতরে আঁচলে যে সমস্ত জায়গায় কাজ করা আছে, দেখবে সেফটি পিন দিয়ে যখনই আমরা পিন করতে যাই, সে কুচি করি আর আঁচলে পিন করি, তখন সেফটি পিনের যদি একটু ধার কম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই সেই শাড়ির পাড়ের মধ্যে কিন্তু ঢুকতে চায় না, অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। এবার জোর করে যদি ঢুকাতে যাই হয়তো সেফটি পিন ব্যাকা হয়ে যায়, না হলে শাড়িটা ছিঁড়ে যায়। এই জন্যে এতটা জোরাজুরি না করে ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যেতে পারি, যার ফলে আমাদের সেফটি পিনটা খুব সহজেই কিন্তু শাড়ির মধ্যে ঢুকে যাবে আর কিন্তু কোনো সমস্যা হবে না পিন করতে। বন্ধুরা, পিন করার জন্য কিন্তু চুড়িদার পরি, শাড়ি পরি, সব জায়গাতেই কিন্তু আমাদের পিন করতে হয়। সেফটি পিন একটু ধারালো প্রয়োজন হয়। ধার না থাকলে যে কতটা প্রবলেম হয় আমরা মেয়েরাই সেটা বুঝি। তো কিভাবে সেই সেফটি পিনগুলো ধার করে নেব? আমাদের প্রত্যেকের বাড়িতে যে সাবানগুলো আছে সেই সাবানগুলোর মধ্যে যদি সেফটি পিনটা একটু বেশ ভালো করে কয়েকবার ঢুকিয়ে নিই, এইভাবে করে সেফটি পিন মধ্যে সেফটি পিনটাকে সাবানের মধ্যে বেশ ভালো করে ঢুকিয়ে নিলে তাহলে কি হবে, আমাদের এই সেফটি পিনের মাথাটা অনেকটা স্লিপ হয়ে যাবে, অনেকটা সুচালো হয়ে যাবে। এর মধ্যে যে ধার থাকছিল না, যে একটা প্রবলেম হচ্ছিল অনেকটা ধারালো না হলে ঢুকতে চায় না কাপড়ের এই মোটা মোটা পাড়ের মধ্যে, তো সাবানের মধ্যে সেফটি পিনটা ঢোকানোর কারণে অনেকটা স্লিপ হয়ে গেল। খুব সহজেই কিন্তু শাড়ির মধ্যে আমাদের এই সেফটি পিনটা ঢুকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখন কিন্তু ঢুকিয়ে নিচ্ছি শাড়ির মধ্যে। এইভাবে আমাদের কিন্তু আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, খুব ইজিভাবে সেফটি পিনটা ধার করে নিতে পারলাম। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে অ্যাপেল। তো অ্যাপেল এখন যেহেতু গরমের সিজন পড়ে গেছে, গরমের সময় প্রচুর পরিমাণে বাজারে অ্যাপেল পাওয়া যায়। এবার আমরা তো সবাই কিনে আনি, অ্যাপেল কিনে আনার পর সেটাকে প্লেন জলে ধুয়ে খাওয়া শুরু করে দিই, কিন্তু এইভাবে খেলে একদম ঠিক না। কিভাবে অ্যাপেলগুলো পরিষ্কার করব সেটাই দেখাবো। আমরা কি করি, অ্যাপেলগুলোকে বাজার থেকে যখন আনি প্রচুর চকচকে দেখা যায়, একদম টাটকা দেখা যায়। সেইগুলো বাজারে ওরা কি করে, এর মধ্যে অনেক কেমিক্যাল স্প্রে করে, অনেক সময় মোম পালিশ করে, তার জন্য এত স্লিপি দেখা যায়। তার জন্য কি করব, আমরা বাজার থেকে জলে ধুয়ে তারপর একটা চাকু দিয়ে, যেমন পিলার দিয়ে আমরা খোসাটা ছাড়াই ঠিক সেইভাবে এই ঘষে নিতে হবে। এইভাবে চাকু দিয়ে ঘষছি, আর এই যে অ্যাপেলের মধ্যে কতটা নোংরা ছিল, সেই নোংরা আস্তরণ ছিল, সেইগুলো কিন্তু চাকুর উপর খুব সহজেই কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এটা দেখলেই বুঝতে পারছেন আমার চাকুটার কি অবস্থা হয়েছে। এবার এটাকে কিন্তু আমি আঙুলের মাথায় করে দেখিয়েও দেবো অ্যাপেলের গায়ে কতটা নোংরা ছিল। এই অবস্থায় কিন্তু আমরা এটাকে খেয়ে ফেলি। এটা খেয়ে ফেললেই তখনই আমাদের পেটের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো এবার কি করব, এইভাবে চাকু দিয়ে অ্যাপেলগুলো এনে একটু ঘষে নোংরাটা উঠে গেল, তারপর গরম জলে এটাকে একটু ধুয়ে, গরম জল লবণ জলের মধ্যে একটু কচলে ধুয়ে তারপর এটা কিন্তু খেতে হবে, তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, অ্যাপেল আমরা কি করি, অনেক সময় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা টিফিনে নিয়ে যায়, বাড়ির বড়রা টিফিনে নিয়ে যায়। এবার এই ধরনের অ্যাপেলগুলো যখনই আমরা কেটে দিই, কাটার পর না অ্যাপেলটা একটু হলুদ হলুদ ভাব হয়ে যায়, কালচে একটা ভাব হয়ে যায়। তখন যেহেতু আমরা স্কুলে যাওয়ার সময় বড়দের টিফিন দেওয়ার সময় অ্যাপেলগুলো কেটে দিচ্ছি, তো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়, সেই অ্যাপেলগুলো আর খেতে চায় না, সে বড় হোক আর বাচ্চা হোক। তাই এমন একটা ট্রিক আজ শেয়ার করব, অ্যাপেলগুলো আমরা কেটেও দেব, অথচ অ্যাপেলের মধ্যে কোনো দাগও পড়বে না। এইভাবে এই চাকুর সাহায্যে চারিদিকটা আমি কিন্তু একটু একটু করে কেটে দিচ্ছি।
বন্ধুরা এইভাবে অ্যাপেলগুলো কেটে দেওয়ার পর এটা কিন্তু খুব সহজে একটা একটা টুকরো হাত দিলেই কিন্তু খুলে বেরিয়ে আসবে। এবার এটাকে কি করব, এইভাবে আমরা খুলবো না, অ্যাপেলটা এইভাবেই আটকানো থাকবে একটার সঙ্গে একটা। এবার একটা নিয়ে নেব রাবার ব্যান্ড। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাবার ব্যান্ড আছে। এই রাবার ব্যান্ড দিয়ে অ্যাপেলগুলোকে খুব সুন্দর করে এইভাবেই সেট করে দিতে হবে, যাতে একটা আস্ত অ্যাপেল যেমন থাকে ঠিক তেমনভাবে। রাবারটা একটু ম্যানেজ করে দেবে, কারণ রাবারটা না বারবার খুলে আসে, এটা একটু ম্যানেজ করে দিলে টাইট হয়ে থাকবে এটা। এবার একটা টিস্যু অথবা যে কোনো একটা টিফিন কৌটার মধ্যে এটা দিয়ে দিতে পারেন। এবার ওদের টাইম মতো ওরা ঠিক খেয়ে নেবে, এটা কিন্তু কোনো কালোও হবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা অ্যাপেল যখন আমরা এইভাবে কেটে দিই, কেটে দেওয়ার পর দেখবে অনেক সময় অ্যাপেলের মধ্যে যদি কোনো পোকা থাকে, বাড়ির ছোটো বাচ্চারা না অতটা পোকা বুঝতে পারে না, ওরা পোকা শুদ্ধ খেয়ে ফেলে, তখন ওদের অনেকটা শরীর খারাপ হয়ে যায়। তো সেই অ্যাপেলটা যদি পোকা হয় তখন আমরা সেই অ্যাপেলের পোকা জায়গাগুলো কেটে কেটে কিন্তু বাদ দিই, আর ভেতরটা আমরা ভালো দেখতেই পারছি। আর যেখানে যেখানে পোকা থাকবে ঠিক সেই সমস্ত জায়গাগুলো আমরা যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে এই অ্যাপেলটা কিন্তু খোলা হয়ে গেল। এই অবস্থায় কিন্তু অ্যাপেলটা টিফিনে দিলেই অ্যাপেলটা কিন্তু একটা লালচে কালচে ভাব চলে আসবে, তখন বাচ্চারা একদমই খেতে চাইবে না। তার জন্য আমরা কি করব, অ্যাপেলগুলোর মাঝখান থেকে যে বুকের যে দিকটা দানাটা, এগুলো কিন্তু চাকুর সাহায্যে আমি কেটে ফেলে দিচ্ছি। কেটে অ্যাপেলটাকে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর অ্যাপেলটা যেহেতু খোলা হয়ে গেছে, একটা আস্ত অ্যাপেল নেই, এই জন্য এইগুলো কিন্তু দাগ পড়বে। সে দাগ যাতে না পড়ে, মানে কালচে লালচে দাগ যাতে না হয়, তার জন্য আমরা কি করব, একটা বাটিতে নিয়ে নিয়েছি একেবারে ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে এখানে আইস কিউবও দিতে পারেন, একেবারে ঠান্ডা হয়ে যাবে। সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 ঢাকনা মতো ভিনিগার। বন্ধুরা ভিনিগার দিয়ে দিলে অ্যাপেলের মধ্যে একটা ভিনিগারের কোট পড়ে যাবে, সেই কোট পড়ার কারণে অ্যাপেল কিন্তু কখনোই লালচে একটা কালচে যে দাগ চলে আসে সেই দাগটা আসবে না। এটা কখন করবেন, বাচ্চারা যখন স্কুলে যাবে অথবা বড় কেউ টিফিন নিয়ে যাবে তার 10 থেকে 15 মিনিট আগে এটা কেটে এইভাবে একটু ঠান্ডা জলের মধ্যে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর টিফিনে তুলে দিয়ে দেবেন। ওরা যতটা পরেই খাক না কেন, 2-4 ঘন্টা পরেও যদি খায়, অ্যাপেল কিন্তু কখনোই কালার চেঞ্জ হবে না। এইভাবে অ্যাপেলটাই কিন্তু পুরো যে কালার আছে সেই কালারটাই থাকবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অথবা বড়দের জামা প্যান্ট, দেখা গেল বাচ্চাদের ঘাড়ের দিকটা অনেকটা সেলাই খুলে যায়। এবার এই ছোটো ছোটো সেলাইয়ের জন্য আমরা কিন্তু কখনোই দর্জির কাছে যাই না। দেখা গেল আমাদের এই ধরনের যে নাইটিগুলো আছে, নতুন যখন কিনে আনার পর নাইটির হাতাটা একটু ঢিলা থাকে, সেই হাতাটাকে একটু টাইট করার জন্য অল্প একটু জায়গায় কিন্তু সেলাই করতে হয়। এইটুকু সেলাইয়ের জন্যই আমাদের কিন্তু কখনো দর্জির কাছে যেতে ইচ্ছা করে না। তার জন্য আমরা কি করি, বাড়িতে সূচ সুতো সবাই এনে রাখি। এবার এই যে সূচ সুতোগুলো আমরা তো বাড়িতে আনছি, এনে রেখে দিচ্ছি, যেহেতু রেগুলার ওটা ইউজ করছি না, সূচের মধ্যে একটা ধার আস্তরণ পড়ে যায়, মানে আয়রন পড়ে যায়। এবার ওই যে মোর্চাটা পড়ে গেল, তখন কিন্তু সূচের ধার, মানে এই যে সূচটা তার যে প্রচুর যে ধার থাকে, সেই ধারটাই থাকে না, মানে কাপড়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকতে চায় না। মানে এই সূচ দিয়ে সেলাই করাটা খুবই কষ্টের হয়ে যায়। তাই আমরা কি করব, যদি এরকম সূচের মধ্যে জং পড়ে যায়, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে সূচের জং এবং সূচের মাথাটা যে ধার কমে গেছে সেটা ধার করে নিতে পারবো। দেখবেন বন্ধুরা, সূচ এইভাবে জং পড়ে গেলে কাপড়ের মধ্যে সেলাই বসালেই কিন্তু সেলাইটা ঢুকতে চায় না, অনেকটা প্রেশার দিতে হয়। তার কারণে আমাদের সূচও বেঁকে যেতে পারে, জামা কাপড়ও ছিঁড়ে যেতে পারে। তো সেই সমস্ত কোনো কিছু করার প্রয়োজন নেই। নিয়ে নিতে হবে, আমাদের প্রত্যেকের বাড়ি আছে এমন একটা জিনিস, সেটা হলো সেকনি। প্রত্যেকে আমরা সকাল বিকালে চা খাই, তখন সেকনির প্রয়োজনই হয়। তো এই ধরনের স্টিলের যে সেকনি, এই সেকনিরই ব্যবহার করতে হবে। প্লাস্টিকের যে সেকনিগুলো হয়, নেটের যে সেকনি হয়, সেই সেকনিটার কাজ হবে না। এভাবে স্টিলের সেকনি নিয়ে এভাবে একটু সেকনিটাকে ভিজিয়ে নিতে হবে, অথবা সুচটাকেও ভিজিয়ে নিলে হবে। এভাবে সেকনির পেছনে এভাবে ঘষে নিলে আমাদের সেফটি পিনটা কিন্তু একেবারে ধারালো হয়ে যাবে। এইবার এই ধারালো সেফটি পিন দিয়ে আমরা যে কোনো জায়গায় সেলাই করতে পারি। ছোট ছোট সেলাইয়ের জন্য বাজারে যেমন যাওয়ার দরকার নেই, দর্জির কাছে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমাদের সূচেরও ধার করে নিতে পারবো, সূচ দিয়ে খুব সুন্দরভাবে সেলাইও করে নিতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই সমস্ত টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আছেন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।